হঠাৎ করে আমাকে একটা বোন মেসেঞ্জারে মেসেজ করে বলে যে দিদি, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে কাল একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো আমি সেখানে নাম দিয়েছি। আমার বয়স অনুযায়ী টপিক হলো বিভিন্ন রকমের ফুল, ফল, পশু এবং পাখি। আমার সবচেয়ে প্রিয় ফল পেয়ারা। তাই আমি চাই অঙ্কন প্রতিযোগিতায় পেয়ারাই অঙ্কন করব। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না পেয়ারাটিকে আসল দেখাবো কি করে। আমি এখনো পর্যন্ত খুব বেশি ভালো আঁকতে শিখিনি, কিন্তু যেটুখানি পারি তার ভিত্তিতে আমার চোখে শুধু সবুজ দিলে পেয়ারাটিকে ভালো লাগছে না। বোন, তোমাকে আমি প্রথমেই আগে একটা কথা বলি। আঁকা করতে গেলে পরে এবং আঁকাকে সুন্দর করে আসলে রূপান্তরিত করতে গেলে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে আলো এবং ছায়া কোথায় কোথায় হতে পারে। আলো এবং ছায়ার ব্যাপারটা যদি তুমি বুঝতে পারো, তবেই তুমি একটা আঁকাকে জীবন্ত রূপ দিতে পারবে। এবং সব থেকে বড় কথা হলো তোমাকে রঙের সংমিশ্রণ খুব ভালো করে জানতে হবে। আঁকাকে দেখতে ঠিক যতটাই কঠিন মনে হয়, কিন্তু তুমি যদি তোমার হাতে নিয়ে আসতে পারো রঙের সংমিশ্রণ এবং তুমি আলো ছায়ার ব্যাপারটা যদি বুঝে করতে পারো, তাহলে ঠিক ততটাই তোমার কাছে সহজ মনে হবে। সবকিছুই প্র্যাকটিস না করলে কোনোদিনই সম্ভব নয়। তোমাকে আঁকা করতে গেলে কিংবা আঁকা শিখতে গেলে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। তুমি একটুখানি ফলো করলেই দেখতে পাবে আমি কিভাবে আলো এবং ছায়াটিকে মেনটেন করেছি। আর সব থেকে বড় কথা হলো ভিডিওটি আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি। তুমি একটু ধরে ধরে বুঝে বুঝে করো, আশা করি তোমার কাছে অসুবিধা লাগবে না। যদি আমি ভিডিওটি খুব আস্তে আস্তে দেখাতাম, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত। তাহলে তোমার নিজেরই দেখতে ভালো লাগতো না। তোমার রিকোয়েস্টে করা ভিডিওটি আমি প্রায় শেষ করে ফেলেছি। কালকের জন্য তোমাকে অল দ্য বেস্ট। আশা করছি তুমি খুব ভালো পারবে।